قد أفلح من زكاها وقد خاب من دساها بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ثم أما بعد اللهم علمنا ما ينفعنا وانفعنا وارفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين আমরা কন্টিনিউ করছিলাম আমাদের স্টাডি অফ তাজকিয়াতুন নফস পিউরিফিকেশন অফ আওয়ার সোল এবং আমরা প্রথম ক্লাসে পড়েছি যে আল্লাহ সুবহান তাআলা সূরা আশ-শামসের মধ্যে 11টা বিষয়ের উপর আল্লাহ সুবহান তাআলা শপথ করে তিনি বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, যে তার তাজকিয়াতুন নফস করলো, যে তার অন্তরে পিউরিফিকেশন করলো, সে সাকসেসফুল হলো, এবং যে এটা করলো না সে ডিস্ট্রয়েড হবে। এবং আমরা এখন পর্যন্ত পাঁচটা কাওয়াইদ পড়েছি। শেখ আব্দুর রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহ তিনি আমাদের জন্য 5টা মূলনীতি সেট করে দিয়েছেন। এখন পর্যন্ত টোটাল 10টা, বাট আমরা এখন পর্যন্ত 5টা পড়েছি, যেটার মধ্যে সর্বপ্রথম ছিল হচ্ছে তাওহীদ। একটা মানুষের তাওহীদ যদি সে বাস্তবায়ন করে তবেই তার পিউরিফিকেশন অফ সোল করা পসিবল হবে। সেকেন্ডে আমরা পড়েছি দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, যেহেতু আমাদের পিউরিফিকেশন একান্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে তৌফিক না দেন তাহলে সে যতই চেষ্টা করুক না কেন তার পিউরিফিকেশন অফ সোল হবে না। অতএব আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভিক্ষা চেয়ে নিতে হবে। থার্ড আমরা পড়েছিলাম যে আমাদের কোরআনকে আমাদের জীবনের সঙ্গী বানাতে হবে, কোরআনের তিলাওয়া করতে হবে, কোরআনের অর্থ বুঝতে হবে, সেটার উপর আমল করতে হবে, সেটাকে সিরিয়াসলি নিতে হবে আমাদের জীবনে। এবং 4 নম্বরে আমরা পড়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করার মাধ্যমে আমরা আমাদের পিউরিফিকেশন অফ সোল করতে পারবো। কোনো মানুষ যদি সুন্নাহর এগেনস্টে কোনো কিছু করে সে মনে করে যে সেটা দিয়ে সে তার পিউরিফিকেশন অফ সোল করবে, দেন দিস ইজ মিস্টেক, দিস ইজ আ রং থিং। এটা মনে করাটা ভুল, বিকজ সুন্নাহর বিরুদ্ধে গিয়ে আপনার কখনোই পিউরিফিকেশন অফ সোল হবে না। ইনস্টেড এটা আপনার অন্তরকে আরও কালো করার কারণ হবে, কারণ আপনি যদি সুন্নাহ বিরোধী কিছু করেন অথবা সুন্নায় নতুন কিছু অ্যাড করেন, দ্যাট ইজ সামথিং বিদআ, এবং বিদআ হচ্ছে মিসগাইডেন্স, এবং মিসগাইডেন্স আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেটা থেকে হেফাজত করুন। তারপর আমরা 5 নম্বরের মূলনীতি হিসেবে আমরা পড়েছি যে আমাদের নিজেদের জীবনে গুনাহ বন্ধ করতে হবে। 3টা কাজ করতে হবে মেইনলি। বলেছিলাম যে পিউরিফিকেশন অথবা পিউরিফিকেশন অ্যান্ড রেকটিফিকেশন অ্যান্ড বিউটিফিকেশন, ঠিক আছে? সো পিউরিফাই করা, আমার জীবনে যে গুণাগুলো আছে সেই গুণাগুলোকে আমাদের থামাতে হবে, আমার গুনাহ করা বন্ধ করতে হবে আমার অন্তরকে যদি আমি পিউরিফাই করতে চাই। সেকেন্ড, আমার যে গুনার থটসগুলো আছে, গুনার যে চিন্তাগুলো আছে অথবা গুনার যে এফেক্টসগুলো আছে সেগুলোকে আমার পিউরিফাই করতে হবে আমার অন্তর থেকে। এবং থার্ডলি, আমার অন্তরকে বিউটিফাই করতে হবে আমার ভালো আমল দিয়ে, সেই সব আমল দিয়ে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, যেগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, এবং যার মাধ্যমে আমাদের অন্তরটা পিউরিফাই হবে এবং আমাদের অন্তরটা একটা নরম অন্তর হবে, এবং ইভেনচুয়ালি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করতে পারবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ 6 প্রিন্সিপালটা কভার করব, এবং 6 প্রিন্সিপালটা হচ্ছে গুনাহ থেকে শুধু দূরে থাকা না, কিন্তু গুনার যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোকেও আমাদের বন্ধ করতে হবে। সেই রাস্তার দিকেও আমাদের তাকানো যাবে না, সেই রাস্তার দিকেও আমাদের যাওয়া যাবে না যেটা আমাদেরকে গুনার দিকে নিয়ে যেতে পারে। আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমরা যে 5th প্রিন্সিপালটা পড়েছিলাম, যেটা হচ্ছে কি নিজেকে কোনো একটা গুনাহ থেকে পিউরিফাই করা এবং নিজেকে বিউটিফাই করা, এটার মধ্যে আগের সবগুলো প্রিন্সিপালের একটা সামারি আছে। সো সেটা কিভাবে? ধরেন একদম প্রথম প্রিন্সিপালটা ছিল হচ্ছে তাওহীদ। তাহলে কেউ যদি তাওহীদ বাস্তবায়ন করে তাহলে তার কোনো একটা জিনিস থেকে নিজেকে পবিত্র করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে শিরক। তারপর সেকেন্ড ছিল দোয়া। কেউ যদি ঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে তাহলে এইটা তাকে কিসের থেকে পবিত্র করবে? অহংকার থেকে, সেলফ ডিপেন্ডেন্সি, আরে আমি একাই 100 এরকম কোনো একটা ফিলিং থেকে। তারপর থার্ডটা ছিল কি? কোরআনকে ফলো করা। তাহলে কোরআনকে যদি কেউ ফলো করে তাহলে কোরআনে যা যা নিষেধ করা হয়েছে সেসব কাজ থেকে নিজেকে পিউরিফাই করা হবে। এবং 4 নাম্বার ছিল কি? সুন্নাহকে ফলো করা। সুন্নাহকে যে ফলো করবে সে নিজেকে বিদআ থেকে পরিষ্কার করবে। সো এভাবে করেই 5 নম্বর পয়েন্টটা আগের সবগুলো পয়েন্টের একটা সামারি ছিল। তাহলে আজকে 6 নম্বর পয়েন্টে আমরা কি শিখছি? যে গুনাহ করা শুধু বন্ধ করলে হবে না, বাট গুনার যে রাস্তাগুলো আছে সেগুলোকেও আমার বন্ধ করতে হবে, সেগুলোকে আমার ক্লোজ করে দিতে হবে, সেদিকেও আমার যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে খুব সুন্দর করে এই বিষয়টাকে, এই কনসেপ্টটাকে বোঝাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদাহরণ দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদাহরণ দিয়েছে কিসের? একটা সোজা রাস্তার। তো আমি চাই আপনাদেরকে, আমি যখন এই হাদিসটা বলছি আপনারা নিজের এটা পিকচার করার চেষ্টা করেন
যে একটা সোজা রাস্তা আমাদের চোখের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছে যে একটা সোজা রাস্তা, যে সোজা রাস্তার দুই পাশে, তো ধরেন একটা সোজা রাস্তা এদিকে, তার দুই পাশে এদিকে এবং এদিকে দেওয়াল আছে, এবং প্রত্যেকটা দেওয়ালের মধ্যে, দোনো সাইডের দেওয়ালের মধ্যে কি আছে, অনেকগুলো দরজা আছে, ছোট 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 অনেকগুলো দরজা আছে, এবং প্রত্যেকটা দরজার উপর কি আছে, পর্দা দেওয়া আছে। প্রত্যেকটা দরজার উপর কি দেওয়া, পর্দা দেওয়া না। তারপর তিনি হাদিসে বলছেন যে এই রাস্তার মাথা থেকে একদম সামনে থেকে একজন ডাকছে এবং বলছে যে সোজা আসতে থাকো, ও পিপল, অল অফ ইউ এন্টার দ্য পাথ অ্যান্ড ডু নট ডিপার্ট ফ্রম ইট। হ্যাঁ, তো সামনে থেকে একজন ডাকছে সোজা আসতে থাকো, ডানে বামে তাকাবা না, সোজা আসো, এদিক থেকে ডানে বামে ফিরতে পারবা না, সোজা আসতে থাকো। তো সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উদাহরণটার মধ্যে। তাহলে এরকম সামনে থেকে ডাকছে, এবং যখন একটা মানুষ যখনই তার ইচ্ছা করে একটু কোনো দিকে সে একটু ফিরে যাবে, একটু কোনো সাইডে গিয়ে সে একটু কি করবে, সে পর্দাটা সরায় একটু দেখবে, সে অন্য একটা জায়গায় যাবে, তো বলা হচ্ছে যে তখনই উপর থেকে একজন কেউ ডাক দিয়ে বলে, ও টু ইউ, ডু নট ওপেন ইট, এটা করো না, এদিকে মুখ দিও না, মানে এদিকে ফিরো না, ইউ উইল বি ডিস্ট্রয়েড, তুমি যদি এমন করো তুমি ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই উদাহরণটা দেওয়ার পর তিনি বলছেন এই সোজা রাস্তাটা হচ্ছে কি, আল ইসলাম, ইসলামের সোজা রাস্তা। এই সোজা রাস্তাটা কি, আল ইসলাম। সুবহানাল্লাহ। তারপর তারপর তিনি বলছেন যে দুই পাশে যে দুইটা দেওয়াল, এটা হচ্ছে আল্লাহর বাউন্ডারিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে বাউন্ডারি সেট করে দিয়েছে, এতটুকু করা যাবে, এতটুকু করা যাবে না, এই দুইটা বাউন্ডারিজ হচ্ছে এই দুইটা রাস্তা। যে ছোট ছোট দরজাগুলো আছে, এগুলো হচ্ছে আল্লাহ যেসব জিনিসগুলোকে হারাম করেছে সেই সব পথগুলো। সুবহানাল্লাহ, ভেবে দেখেন, চিন্তা করে দেখেন। এবং সামনে থেকে একজন যেটা ডাকছে, যে বলছে সোজা আসতে হবে, এটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। কোরআন আমাদেরকে গাইড করে টু দ্য স্ট্রেইট পাথ। এবং উপর থেকে যখনই একটু ইচ্ছা করতেছে একটু এই দরজায় ঢুকি অথবা এই দরজায় ঢুকি, একটু পর্দাটা সরাই, ওই যে উপর থেকে একজন ডাক দিয়ে বলছে না এটা করো না, তুমি ধ্বংস হয়ে যাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা হচ্ছে প্রত্যেক মুমিনের অন্তরে একজন ওয়াইজকে রাখা হয়েছে, একজন অ্যাডমনিশারকে রাখা হয়েছে। হ্যাঁ, যে তাকে এটা মানে প্রত্যেক মুমিনের অন্তরে, প্রত্যেক মুসলিমের হার্টের মধ্যে এই একজন ওয়াইজ, একজন রিমাইন্ডারকে রাখা হয়েছে যে এরকম মনে করায়। সো দিস ইজ দ্যাট ফিলিং, যখন একজন মুসলিম কোনো গুনাহ করতে চায়, তার মনে যে একটা অশান্তি কাজ করে, তার মধ্যে একটা এটা কিভাবে বলি, মানে একটা হার্ড ফিলিং কাজ করে, দিস ইজ দ্যাট থিং। এবং শেখ আব্দুর রাজ্জাক আল বাদার এই হাদিসটার এক্সপ্লেনেশন তিনি বলছেন যে দিস ইজ অ্যাকচুয়ালি দ্য নলেজ দ্যাট উই সিক। আমরা যখন হালাল হারামের জ্ঞান অর্জন করি, তখন ওই জ্ঞানটা আমাদের অন্তরের মধ্যে এইভাবে করে কাজ করে, এবং তখন কোনো খারাপ কাজ করতে গেলে এই নলেজটা তখন মাথায় আসে। সুবহানাল্লাহ। এই হাদিসটাকে এক্সপ্লেন করতে হলে আরও অনেক সময় যাবে, বাট এই হাদিসটার মধ্যে যদি সামারির মধ্যে আমি বলি, আরও অনেক কিছু আছে শেখার। ভেবে দেখেন হাদিসটার মধ্যে কি বলছে, যে দুই পাশে দরজা আছে, মানে অনেকগুলো দরজা, দরজার উপর চাদর। স্বাভাবিক হিউম্যান টেন্ডেন্সি কি কাজ করে, যেই জিনিস ঢাকা থাকে সেটা একটু সরায় দেখতে ইচ্ছা করে, সাধারণত মানুষের এটাই ইচ্ছা করে। একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট এরকম আমি দেখেছি, যেখানের মধ্যে একটা বক্স আছে, এবং ওই বক্সের মধ্যে বলছে মানে ডু নট লুক ইনসাইড দ্য বক্স, বক্সের ভিতরে কি আছে তুমি এদিকে তাকায় না, এবং একটা ছোট একটা গর্ত আছে, গর্তটার ভিতর অন্ধকার। তো রাস্তায় যখন মানুষ হেঁটে যাচ্ছে, ওখানে লেখা যে বক্সের ভিতরে তাকায়ও না, কিন্তু তাও মানুষ গিয়ে ওটার ভিতরে চোখ দিচ্ছে, এবং যখন চোখ দিচ্ছে তখন তার মুখের মধ্যে একটা কেক মেরে দিচ্ছে। তখন সে চেতে যাচ্ছে, হ্যাঁ এটা কেন হলো, কিন্তু প্রথমেই তো তোমাকে নিষেধ করা হয়েছিল বক্সের দিকে তাকাইতে, যে জিনিস নিষেধ করেছে সেদিকে কেন তুমি নজর দিচ্ছ। দিস শোজ আওয়ার হিউম্যান টেন্ডেন্সি, যে জিনিসটা নিষেধ সেই কাজটা আমাদের আরো করতে বেশি ইচ্ছা করে। সুবহানাল্লাহ। এবং শুধু তা না, সেখানে পর্দা দেওয়া, তার মানে আপনি যদি পর্দাটা সরান, আপনি এমন কিছু দেখবেন, এবং উপর থেকে কি বলছে, তুমি এদিকে যেও না, তুমি ধ্বংস হয়ে যাবা। তার মানে আপনি যদি পর্দাটা সরান, আপনি না যান, বাট আপনি যদি দেখেনও, সেটা আপনাকে অ্যাট্রাক্ট করবে, সেটা আপনাকে টানবে। সুবহানাল্লাহ। অতএব একজন মুসলিম যে সিরিয়াসলি তার দিনকে নেয়, যে তার অন্তরের বিষয়টাকে সিরিয়াসলি নেয়, তার সব সময় এটা মাথায় রাখতে হবে যে আমি শুধু গুনাহ করছি না তাতেই যথেষ্ট না, কিন্তু গুনার যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো আমার বন্ধ করতে হবে। জাস্ট উইথ দ্য লজিক অফ এটা কি হারাম, এটা করলে কি হারাম, এই কথা যেন আমরা সবসময় না বলি। ইনস্টেড আমরা যেন কেয়ারফুল থাকি যে আমরা এরকম কোনো কিছু শুরু করে এটা যাতে আমাদেরকে লিড না করে ইভেনচুয়ালি হারামে পড়ার জন্য। ইবন রাজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন, হি হু ডিপার্টস ইন দিস ওয়ার্ল্ড ফ্রম আপরাইটনেস আপন দ্য পাথ অ্যান্ড ওপেন্স দ্য ডোর অফ দ্য ইমপারমিসিবল ম্যাটার্স, যে এই দুনিয়ার মধ্যে যে হারাম যে দরজাগুলো আছে সেগুলো খোলা শুরু করলো,
which are within the curtain to the right and the left, যেগুলো যে চাদর দিয়ে পর্দা দিয়ে ঢাকা ছিল ডানে বামে, and he enters into it, এবং সেটার মধ্যে এন্টার করলো, whether the impermissible matter are from lust or from doubts, এই impermissible matter এটা হতে পারে কি শাহওয়া, প্রবৃত্তির টানের বিষয়, হ্যাঁ, অথবা সন্দেহজনক জিনিস, the hooks which are to the right and the left of the path will snatch him, এই যে এই রাস্তাগুলোর মধ্যে যে পর্দাটা যখন কেউ সরাবে, যখনই সে একটু তাকাবে, ভিতর থেকে কোনো একটা হুক তাকে কি করবে, তাকে স্ন্যাচ করে টেনে নিবে। দিস ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্যাট উইচ হি এম্বার্কড আপন অ্যান্ড এন্টার্ড ইনটু ফ্রম দ্য ইম্পারমিসিবল ম্যাটার্স ইন দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ, দিস ইজ ভেরি সিভিয়ার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুজুরাহুম। নাম ওয়াইয়াহফাযুনা ওয়াইয়াহফাযু ফুরুজাহুম, নট ফুজুরাহুম, ফুরুজাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিনদেরকে বলো, টেল দ্য বিলিভিং ম্যান, তারা যাতে, আগে বলছে আল্লাহ দৃষ্টি যাতে তারা নিচু করে, তারপর যেন তারা তাদের প্রাইভেট পার্টকে কভার করে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আগে দৃষ্টিকে নিচু করতে, তারপর বলছেন প্রাইভেট পার্টকে কভার করতে। সুবহানাল্লাহ, অথবা প্রাইভেট পার্টকে প্রিজার্ভ করতে। কেন? কারণ জেনার শুরুটা হয় কিন্তু চোখে দিয়ে, হ্যাঁ, জেনার শুরু কিন্তু ডিরেক্ট কেউ কখনো জেনায় চলে যায় না। আগে কিন্তু চোখটাকে যখন কেউ লাগামহীনভাবে ছেড়ে দেয়, অথবা তার কথা, তার ইন্টারাকশন, সে কোনো কিছু মেনটেন করে না, কোনো পর্দা মেনটেন করে না, ইভেনচুয়ালি এটা কিন্তু তাকে জেনার দিকে নিয়ে যায়। এই জন্য স্কলারসরা বলছেন কি, লোয়ারিং দ্য গেজ ইজ মেনশনড বিফোর প্রোটেক্টিং দ্য প্রাইভেট পার্টস। দৃষ্টি নিচু করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আগে মেনশন করছেন, প্রাইভেট পার্টের হেফাজত করার আগে, বিকজ আমাদের দৃষ্টি হচ্ছে দ্য গেটওয়ে টু ফর্নিকেশন, জেনা, and the predators of weakness. The calamity caused by it is more severe and abundant. Subhanallah. আমি যদি এমন এক্সাম্পল বলি, আমি এরকম এক্সাম্পল আমি দেখেছি। এরকম একটা ছেলে একবার আমার কাছে এসেছে, সে কমপ্লেইন করছে যে হি ইজ ক্রেজি ফর দিস গার্ল, সে এই মেয়েটার জন্য পাগল, সে তার জীবন থেমে গিয়েছে, সে এই মেয়েটাকে ভুলতেই পারছে না। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি মেয়েটাকে কখনো দেখেছো? মানে মেয়েটার চেহারাকে তুমি কখনো দেখেছো? সে বলছে না। তুমি কখনো মেয়েটার সাথে কথা বলছো? সে বলতেছে না। তুমি কি মেয়েটার নাম জানো? সে বলতেছে না। তাহলে তুমি কি দেখেছো? সে বলছে, আমি শুধু তার চোখ দেখেছি এবং তার হাত দেখেছি, এবং আমি তাকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছি। সুবহানাল্লাহ, আপনি চিন্তা করে দেখেন, আমি উদাহরণটা কেন দিচ্ছি। এই ছেলেটা হতে পারে সে হারাম কোনো কিছুতে তাকায়ও নাই, মানে তার এটা উচিত হয় না, সেই মেয়েটার দিকে তাকানো তার উচিত হয় না, তার দরকার নেই তাকানো, বাট তারপরেও মানে সে তো জাস্ট চোখ দেখে তার এই অবস্থা হয়েছে। তাহলে আপনি তাদের কথা চিন্তা করেন যারা চোখ না, পুরো চেহারা দেখছে। উল্টা মেয়েরা বিউটিফাই করা এবং হিজাব ছাড়া, ওয়েল ড্রেসড, বিউটিফুল ড্রেস পরা, তাহলে তাদের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। তাহলে একটাবার কি ভেবে দেখছেন সোসাইটি তাহলে কোথায় আছে? এই ছেলেটার জন্য জাস্ট চোখ দেখাটা তার জন্য এনাফ ছিল তার জীবনকে থামায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, এটার কোনো বাস্তবতা নেই, এটার কোনো এটা বাস্তবতার থেকে অনেক দূরে, এটা আবেগ ছাড়ার কোনো কিছু না। কিন্তু কত ডেঞ্জারাস তাহলে আপনি বিষয়টা চিন্তা করে দেখেন। তাহলে আমরা যদি আমাদের চোখের হেফাজত না করি, আমরা যদি আমাদের কানের হেফাজত না করি, তাহলে আমরা কোথায় যাব? আমাদের চোখ এবং আমাদের কান হচ্ছে কি আমাদের দুইটা নদী, যেটা ডিরেক্ট আমাদের অন্তরে যায়, যেটা ডিরেক্ট এফেক্ট আমাদের অন্তরের মধ্যে। ভেবে দেখেন, আপনি আর আমি যখন একটা ইউটিউব ভিডিও দেখছি, সেই ইউটিউব ভিডিওর মধ্যে কিন্তু 5-6 সেকেন্ডের জন্য কিছু অ্যাড আসে। সেই অ্যাডটা যে ওখানে দিয়েছে, ওই অ্যাডটা ওইখানে 5-6 সেকেন্ডের জন্য দেখানোর জন্য তারা কিন্তু ইউটিউবকে টাকা দিচ্ছে। তার মানে মানুষ, মানে ডিসবিলিভার্স অথবা যারা মার্কেটিং করছে, বিলিভার্স ডিসবিলিভার যেই হোক না কেন, যারা মার্কেটিং করছে তারা জানে যে 6 সেকেন্ডের জন্য আপনার চোখের সামনে কিছু আনা ইজ ওয়ার্থ ইট। এই জন্যই তো তারা টাকা দিচ্ছে, নাহলে কেন শুধু শুধু টাকা দিবে আপনাকে 6 সেকেন্ডের জন্য একটা অ্যাডভার্টাইজ দেখানোর জন্য? কারণ এটার ইম্পর্টেন্সটা তারা বুঝেছে। অতএব আমরা চোখে কি দেখছি, আমরা কানে কি শুনছি, এটার একটা ডিরেক্ট এফেক্ট আছে আমাদের উপর। তাই অ্যাজ এ মুসলিম, বিফোর এনিথিং এলস, আমরা এখানে কোনো প্রোডাক্টকে সেল করা অথবা এটা আমাদের টার্গেট না। অ্যাজ এ মুসলিম সবার আগে আমাদের টার্গেট হচ্ছে আল্লাহর স্যাটিসফ্যাকশন লাভ করা, সেসব জিনিস থেকে দূরে থাকা যেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হবেন। তাহলে ভেবে দেখেন, যদি আমরা আমাদের কান, আমাদের দৃষ্টি, আমাদের জিহ্বাকে আমরা হেফাজত না করি অযথা জিনিস থেকে, তাহলে সেটা আমাদের কোথায় নিয়ে যাবে? সুবহানাল্লাহ। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মোস্ট সিনস, বেশিরভাগ গুনাহ
ইজ অ্যান আউটকাম। বেশিরভাগ গুনার কারণ হচ্ছে কি, অযথা কথা এবং যে জিনিসটা আমার জন্য জায়েজ না সেদিকে নজর দেওয়া। এটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় রাস্তা। সুবহানাল্লাহ। এবং এইটাকে যখন একবার খুলে দেওয়া হবে, আপনি আর কখনো এটাকে স্যাটিসফাই করতে পারবেন না। এটা কখনোই বলবেন না যথেষ্ট যথেষ্ট। আপনার দৃষ্টিকে যখন আপনি লাগামহীনভাবে খুলে দিবেন, আপনার দৃষ্টি কখনোই বলবে না বাস আর দেখতে হবে না, দ্যাটস অল। এই জন্য দেখেন মানুষ এখন কি করছে, স্ক্রল করছে তো করছে, করছে তো করছে, তার চোখ তাও শান্তি পাচ্ছে না। গান শুনছে তো শুনছে, শুনছে তো শুনছে, একটার পর একটা, একটার পর একটা, তাও তার কান শান্তি পাচ্ছে না। শেখ আব্দুর রাজ্জাক আল বদর হাফিজুল্লাহ তিনি বলছেন, স্পেশালি ইন দিস টাইম অফ আওয়ার্স, আমাদের এই জামানাতে, when tribulations befall the people like rain falling upon them। ফিতনা এখন আমাদের জামানায় কিসের মতো? ওই যে আমি উদাহরণ দিলাম, বেচার একটা চোখ দেখে সে পাগল হয়ে গেছে। তাহলে অন্যদের কি অবস্থা যারা রেগুলার কো এডুকেশনে পড়ছে, ইউনিভার্সিটিজ এবং স্কুলসে পড়তেছে, তাদের অবস্থা কি আমরা একবার চিন্তা করছি? এটা বৃষ্টির মতো ফিতনা তাদের উপর পড়ছে। অ্যান্ড ইন উইচ দ্য ডোরস অফ ডাউটস অ্যান্ড ডিজায়ার্স আর ওপেন বাই ওয়েজ অফ মডার্ন ডিভাইসেস। সুবহানাল্লাহ। ডুবিয়াস ওয়েবসাইটস অ্যান্ড ডিভিয়েন্ট প্রোগ্রামস, যেটা একটা মানুষকে কি করছে, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তিনি বলছেন, উই অ্যাস্ক আল্লাহ ফর সিকিউরিটি অ্যান্ড ওয়েল বিং। সুবহানাল্লাহ। তাহলে এটা ছিল আমাদের সিক্সথ কাওয়াইদ, সিক্সথ প্রিন্সিপাল, যে আমরা শুধু গুনাহ বন্ধ করলেই হবে না, কিন্তু গুনার যে রাস্তাগুলো আছে সেগুলোকে আমাদের বন্ধ করতে হবে আমাদের অন্তরকে পরিষ্কার করার জন্য। আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে তৌফিক দান করেন এই কথাগুলোর উপর আমল করার, এবং আপনাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, ইটস ফ্রম মি এন্ড শাইতান, এন্ড আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনত ওয়া নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।